আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আবার কিছু স্কুলের টেস্ট পরীক্ষা এখনো বাকি রয়েছে। মঙ্গলবার বা বুধবারের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপর তোমাদের হাতে থাকবে মাত্র আর 2 মাস। এই 2 মাস যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ফার্স্ট ডিভিশন বা তারও ভালো রেজাল্ট করতে পারো। যারা সারা বছর ধরে একটু পড়াশোনা করোনি, কিন্তু লাস্ট 2 মাস পরেও কিন্তু ফার্স্ট ডিভিশন পাওয়া যায়, তাদেরকে বলছি তোমরা অবশ্যই আজকের এই সাজেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখো। আজকে সাজেশনে থাকছে ইতিহাসের একদম অধ্যায় টু অধ্যায় 2 নম্বরের প্রশ্ন। আমাদের কোচিং সেন্টারে যে ছাত্রছাত্রীরা রয়েছে, প্রায় 15টা স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র কালেক্ট করা হয়েছে। বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র মিলিয়ে আমাদের স্যাররা যে সাজেশন তৈরি করেছে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অধ্যায় টু অধ্যায় 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা যদি প্রস্তুত করে রাখো না, ইতিহাসে তোমাদের 11x2 22 নম্বর কেউ আটকাতে পারবে না এই সাজেশন থেকে। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি শুরু। মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন দেখে নাও। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো, এবং এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে এই প্রশ্নগুলোকে তৈরি করে নাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। 1 নম্বর প্রশ্ন, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2, নতুন সামাজিক ইতিহাস কি? 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 4 নম্বরের প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? 5 নম্বরের প্রশ্ন, ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? 6, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি? 7, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? 8, স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? 9 নম্বর প্রশ্ন, মহাফেজখানা কি, এর গুরুত্ব কি? 10 নম্বর প্রশ্ন, সাব অল্টার্ন স্টাডিজ বলতে কি বোঝো? 11 নম্বরের প্রশ্ন, অ্যানাল স্কুল কি? তো প্রথম অধ্যায় থেকে এই 11টা 2 নম্বরের প্রশ্ন প্রস্তুত করে রাখো একদম ফাইনাল পরীক্ষার জন্য। চলো দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে কোন কোন প্রশ্ন পড়বে? 1 নম্বরের প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? 2, এটা কিন্তু একটু মিস্টেক হচ্ছে বানটা, এটা মেকলে মিনিট কি? 3 নম্বর, রাধাকান্ত দেব স্মরণীয় কেন? 4 নম্বরের প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? 5 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষীয় ও ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 6 নম্বরের প্রশ্ন, নববিধান কি? 7 নম্বরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 8 নম্বরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 9 নম্বরের প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 10, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 11 নম্বরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? দ্বিতীয় অধ্যায় থেকেও আমরা 11টা প্রশ্ন দিলাম। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো 1 নম্বরের প্রশ্ন, দামিনী কোহ কি? 2 নম্বরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহের গুরুত্ব লেখো। 3, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 4 নম্বরের প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? 5 নম্বরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? 6, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 7, তারিখ ই মোহাম্মদিয়া কি? 3 নম্বর অধ্যায় থেকে মাত্র 7টি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বরের প্রশ্ন, ইলবার্ট বিল কি? 2, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 3 নম্বরের প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? 4 নম্বর থেকে নাও, ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কী ছিল? 5, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 6, ভারত মাতা চিত্রটির গুরুত্ব কী? 7, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 8, মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল? 9, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 10 নম্বরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্দীপ্ত করেছিল?
চলো নেক্সট আমাদের 4 নম্বর অধ্যায় দেখে নাও, বিকল্প চিন্তা ও উদ্যোগ। আচ্ছা, এখানে একটু মিস্টেক রয়েছে, এটা কিন্তু পঞ্চম অধ্যায় হবে, ঠিক আছে? পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে কোন প্রশ্ন পড়ে দেখে নাও। 1, কারা শ্রী রামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? 2, বিদ্যাসাগর স্যার বলতে কি বোঝো? 3, চার্লস উইলকিন্স কে ছিলেন? 4, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 5, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 6, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 7, বাংলার ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 8, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 9, বাংলার সাংস্কৃতিক জীবনের ছাপাখানার ভূমিকা লেখো। 10, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ষষ্ঠ অধ্যায়, বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বরের প্রশ্ন, মাদারিপাসি কে ছিলেন? 2, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 3, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 4, কেন একা আন্দোলন শুরু হয়? 5, কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? 6, 3 কাটিয়া প্রথা কি? 7, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল? 8, তেভাগা আন্দোলন কি? 9, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি? 10 দেখো, কালিপ্রাজ ও উজালিপ্রাজ কি? সপ্তম অধ্যায়, 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 3, রশিদ আলী দিবস কেন পালিত হয়? 4, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 5, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? 6, পুনা চুক্তির শর্ত কী ছিল? 7, ভাইকম সত্যাগ্রহ কি? 8, হরিজন আন্দোলন কি? 9, কার্লাইল সার্কুলার কি? চল অষ্টম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব। 1 নম্বর, এলওসি কি? 2, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? 3, পত্তি শ্রী রামালু কে ছিলেন? 4, রাজ্য পুনর্গঠন কমিশন কবে ও কেন গঠিত হয়? 5, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়? 6, 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? 7, আজাদ কাশ্মীর কি? সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করা যায় প্রত্যেকেই দেখেছো। তোমরা দেখেছো প্রত্যেকটা অধ্যায়তে কিছু কিছু ব্যতিক্রমী প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা অনেকেই পেয়েছো, অনেকে হয়তো খুঁজে পাওনি। এই ধরনের প্রশ্নপত্রগুলো তৈরি করে রাখতে হবে, কারণ প্রতি বছর ইতিহাসের প্রশ্নপত্রে কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী প্রশ্ন, যেগুলো তোমরা কখনো পাওনি, কখনো দেখোনি, এসে থাকে। ঠিক আছে, এবারে বলি, 2 মাস বাকি, ভালো করে পড়াশোনা করো। বাকি যে বিষয়গুলো রয়েছে আমাদের সাজেশন কিন্তু দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এবং এই ধরনের লাস্ট মিনিটের সাজেশন প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু খুব দ্রুত কিন্তু চলে আসবে। সামনে টেস্ট পেপার বার হবে এবং সেই টেস্ট পেপারটাও কিন্তু আমরা সলভ এখানেই করিয়ে দেওয়া হবে। কাজেই তোমরা চ্যানেলটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।